এই যে দুটা ফ্যামিলি, একটু কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই, মারামারি নাই, এইভাবে পেয়ে যাবো তোমাকে। আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। শাকিল আসছো? শরীর কেমন? থাক থাক থাক, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়া দাওয়া রেডি করতেছি। যাই ভিতরে যাই। এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আছে, আপনি কোন আক্কেলে ওরা এরকম ধমক দিলেন? আমার জ্ঞান দিবি না কিন্তু। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকে ছবি তুলতে। আমি ওরে কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ভাই বললাম তো আর কোনোদিন এরকম হবে না, এটা ভুল হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। এখন ওর ভিতরে নিয়ে যাই। যা ভিতরে যা। আচ্ছা মামা দেখ, ব্যাপারটা কি সুন্দর তাই না, বল? চল না যাই। কি কস মামা, তুই জানোস না চৌধুরী পাড়া লগে আমগো শত্রুতা? আমগো জন্মের আগ থেকে তো খানপাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। আচ্ছা আবু, আমি যদি চৌধুরী বাড়ির ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি কেমন হবে? যাবে তো মাইরা লাইব না, একদম পুতা লাইব না, তখন কি কাপড় লাগবো? সাদা কাপড় লাগবো, আর লগে 3.5 হাত 3.5 হাত 7 হাত মাটিও তো লাগবে, একদম পুতা লাইব তো করে, বুঝছা? চিৎকার করবেন না, দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি, আমার কোনো রেকর্ডও নাই খারাপ কিছু করার কখনো। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? গুড। আমি কি আপনাকে ছাড়তে পারি? বিশ্বাস ভাঙবেন না তো? মেলা গেছিলাম, বুঝছেন? মেলা যে দেখলাম উদ্ভট রকমের চুরি। আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি, আপনার জন্য নিয়ে আসলাম। প্লিজ আমার ভাইরা যদি কেউ টের, জাস্ট একটা বুলেটের গুলি। ডাকতে পারেন, ছেলে ডাকেন। হ্যাঁ ভাইজান, কার সাথে এত জোরে জোরে কথা? ওই যে ভাইজান, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি, হেডফোনটা নষ্ট তো এই জন্য সাউন্ড জোরে আসতেছিল আর কি। যাবো না মানে যাবো না, বিদেশে যাবো না। তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেব, তুই বিদেশে চলে যা, কিছুদিন পর বৌমারেও নিয়ে যাবি। সবাইকে বিদেশে কেন যেতে হবে? আমি তো গ্রামে থাকতে চাই। এই আরো শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। আমি যেটা বলছি তুই সেটা কর। এই শত্রু তো আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। শুয়োরের বাচ্চা আমার বাপরে পঙ্গু বলে ঘরের ভিতর করা রাখছে, তার সাথে তুই মিলতে চাস? সাথে সাথে মিলতে চাইতেছি না। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে, আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে, আমি দেখতে পারবো না। অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো। নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো খবর কত দূর? আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানতে বাধ্য করবো আমরা। না মানে আসলে উপায়ও নাই। শোনো, পৃথিবী যদি উল্টায় যায় তারপর আমরা আমাদের জায়গায় শক্ত থাকবো। বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। হ্যাঁ, আর এখন তো আমার বাবুও চলে আসছে না। কি হলো? গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? ওগুলো তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। বেশি কথা কবি না, ভালো। আমি বলতে চাইছিলাম যে প্রীতি বড় হয়েছে, ওরে বিয়ে দিবেন, ওর পছন্দ অপছন্দ একটা দাম আছে না? প্রীতির জন্য ভাবির একটু বেশি মায়া। এই বাড়িতে কোনো মায়া দেওয়া চলবো না। কি বলতাছো সেগুলা? তোর কি মাথা ঠিক আছে? ওকে বিয়ে করবো। ভুইলা যা সব। 2 গ্রাম এখন শান্ত আছে, 2 গ্রাম শান্ত থাকতে দে। তোর ভাই যদি জানে। আমাকে একটু বিশ্বাস রাখো, আমাকে বিয়েটা করতে দাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে ভুলতে পারবো না, আমি ওকে ছাড়তেও পারবো না, আমি ওর কাছে দূরে থাকতে পারবো না। আমারে বুঝে থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হইেন না, ও সব ভুইলা যাইবো। তুমি আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস, ইতিহাস জানো না? কোন ইতিহাস? এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, ইতিহাস লজ্জা লাগে না? তোর ইতিহাস জানার দরকার নাই। শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাজির মাইয়ার সাথে তোর বিয়া। মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। তো আঙ্কেল, আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। আমার কিছু কথা বলার আছে। ভাইজান,
আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। আমি এখনই কাজীটাকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিয়ের গান শোনা উচিত? কবে তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করি। এখানে সব ডকুমেন্টস আছে। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা। ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যাই। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা আর আমি মামা। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইতেছি এই দুই পরিবারের পক্ষ থেকে। অনেক অত্যাচার করছি আপনাকে, অনেক। এই দুইটা পরিবার আজকে থেকে আপনাকে সেবা করবো। আপনাকে, আমার ভাই, আমার সন্তান, সৌদি বাড়ির যে মাইয়া আমাকে বাড়িতে পা রাখছে, ওইটা আমার মেয়ে, আমার যা কিছু আছে সব ওগো। আজকে এই শুভক্ষণে আমি ওগো একটা উপহার দিতে চাই। এই নাও। ভাবি আছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাবি দিচ্ছ? তোর ভাবি তো আমারে কইছে। নে। এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। কবির, কালকে আমিন রাইতে করবো। কিন্তু ভাই ওটা তো আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। আমার না বিশ্বাসই হচ্ছে না, কিভাবে হয়ে গেল? বিয়ে হয়েছে আমাদের কতদিন হয়েছে? 12 মাস। বুঝতেছো না তুমি? আমি বলতেছি যে এই যে দুটা ফ্যামিলি, কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই, মারামারি নেই, এইভাবে পেয়ে যাবো তোমাকে। কে বাইরে কথা বলতেছো না কেন? এই তোরে বলছে কিন্তু একদম ভালো না, গেট খুলে কিন্তু খবর আছে। ঠিক আছে তুমি? আমি মারা যাচ্ছি শাকিল, আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। কে আছে এখানে? আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এখন কোনো না, গেটটা খোলো। ভাইয়া, কে আছো? আমাদেরকে বাঁচাও, বাচ্চা না। কে আছো? গেটটা খোলো না প্লিজ। ভাইয়া